আমি পটল মশলা করছি এখন। পটল মশলার মধ্যে আমি পটল আলাদা করে ভেজে রেখে দিয়েছি। দেখুন পটল ভাজা হয়ে গেছে, গোটা গোটা পটল মাঝখান দিয়ে চিড়ে নিয়েছিলাম। আর এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি যে এখানে পোস্ত বেটে রেখেছি, এই পোস্তটা দিয়ে একটুখানি, বেশি কষাবো না, অল্প কষাবো পোস্ত দিয়ে। দেখতে থাকুন। আমার ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। তো হলুদ দিয়ে দিচ্ছি। এবার পোস্তটা দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে দেবো। লবণ দেবো না, কারণ লবণে আমি পেঁয়াজের সঙ্গে লবণ বেটে নিয়েছিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি বাটা হয়। তেলটা ছেড়ে দিলে আমি জল দিয়ে দেবো অল্প করে। এবার পটলটা দিয়ে দেবো। নামানোর সময় অল্প একটু চিনি দিয়ে নামিয়ে ফেলবো। অল্প একটু চিনি দিতে হয়, দিলে টেস্ট হয় ভালো, আর কালারটাও ভালো আসে। এবার অল্প করে জল দিয়ে দেবো। একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার এই যে চুনো মাছটা, এই যে মাছটা বানাবো, টমেটো দিয়ে নুন ঝাল করবো, পেঁয়াজ রসুন দিয়ে। এর মধ্যে আর কোনো মশলা দেবো না।
তেল ছেড়ে দিয়েছে, মানে আমার পটল মশলা হয়ে গেছে। আমি একটু টেস্ট করে দেখব। অল্প একটু আমি টেস্ট করে দিচ্ছি। আমাকে একা একা ভিডিও করতে হয়, কারণ আমার বাড়িতে কেউ নেই, আর এক হাতে ধরে আমাকে ভিডিওটা করতে হয়, খুবই অসুবিধা হয়, যার জন্য সম্পূর্ণটা আপনাদের দেখাতে পারি না। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর আপনারাও খাবেন এইভাবে, পটল মশলা আর মুসুরি ডাল, টক ডাল পাতলা করে রাখতে হবে, ঘন ডাল ভালো লাগে না। আপনাদের কারো খাবার ইচ্ছে হলে আমাদের বাড়িতে চলে আসবেন। নমস্কার বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম।